আমার লাস্ট ৪-৫টা ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করছিল একটা কিচেন সেট বানানোর জন্য, তবে সেটা যে কোনো কিছু দিয়ে নয়, শুধুমাত্র কার্ডবোর্ড ইউজ করে। আমিও চ্যালেঞ্জ নিয়ে বসলাম বানাবো। ইউটিউবে অলরেডি অনেকের ভিডিও আছে এই কিচেন সেট বানানোর, কিন্তু আমি সম্পূর্ণ আলাদা ওয়েতে অনলি কাগজ আর কার্ডবোর্ড ব্যবহার করে বানাবো। যাদের কাছে ক্লে বা কোনো কিছুই নেই, তারাও এগুলো এখন বানাতে পারবে। তো চলো শুরু করি। প্রথমেই আমাদের লাগবে সবচেয়ে দামি জিনিস, সেটা হলো কার্ডবোর্ড। এই কার্ডবোর্ড থেকে একটা পিস এইভাবে ভাঁজ করে নিয়েছি। এইবার কিচেন ক্যাবিনেট আর স্টোরেজের জন্য ৬ সেন্টিমিটারের মতো মাপ দিয়ে কিছু কার্ডবোর্ডের পিস কেটে নিয়ে এগুলোতে কালার পেপার দিয়ে কভার করে নিচ্ছি। তোমরা কেউ চাইলে কালারও করতে পারো। যেহেতু ইজি ওয়েতে বানাচ্ছি, তাই কালার ইউজ করব না, সবার কাছে কালার থাকে না তাই। সবগুলো পিসকে গ্লু দিয়ে কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখো। আমি এইখানে ফেভিকল গ্লু দিয়ে লাগিয়ে আবার গ্লু গানও ইউজ করেছি। তোমাদের কাছে গ্লু গান না থাকলে শুধু ফেভিকল দিয়েই করতে পারবে। এই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে ভালো করে শুকাতে। আমি এগুলো লাগাতে থাকি, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তোমাদের রিকোয়েস্ট রাখার জন্যই তো এত কষ্ট করি। ক্যাবিনেট তো বানিয়ে ফেললাম, কিন্তু উপরের সাইডটা তো এইভাবে ভালো লাগছে না। এর জন্য এখানে একটা কালার পেপার লাগিয়ে দিব। একটা টিপস শুনো, এইখানে যে কোনো হালকা কালার দিয়ে কভার করবা, তাহলে জিনিসটা সুন্দর হবে। দেয়াল রং করার পর এখন বানাবো দরজা আর ড্রয়ার। ড্রয়ার বানানোর জন্য আমি ইউজ করব একটা ফেলে দেওয়া ঘড়ির বক্স। তোমরা আবার বইলো না যে ঘড়ির বক্স কেন ইউজ করলাম। আরে বাবা, ঘড়ির বক্সে তো কার্ডবোর্ডেরই। ঘড়ির বক্স থেকে ৬x৬ সেন্টিমিটার মাপের 2টা পার্ট কেটে নিব। কেটে নেওয়ার পর দেখো নিচের সাইডটা ফাঁকা আছে, এই থাকা সাইডে একটা কার্ডবোর্ড লাগিয়ে দিব। কার্ডবোর্ড লাগানো হয়ে যাওয়ার পর ড্রয়ারগুলোকে কালার পেপার দিয়ে কভার করে নিব। দরজা বানানোর জন্য 1.5x3 সেন্টিমিটার মাপের 2টা পিসকে কেটে নিতে হবে। তারপর পিসগুলোকে কালার পেপার দিয়ে কভার করে নিলেই হবে। ড্রয়ার আর দরজা রেডি হয়ে যাওয়ার পর আমি দরজা দুটাতে সেলো টেপ লাগিয়ে নিব দুই পাশেই। এইভাবেই আমাদের ক্যাবিনেটের দরজা রেডি হয়ে গেল। সেম কাজ আমি ওই পাশেও করে নিব। এইবার দরজা আর ড্রয়ারের হ্যান্ডেল বানানোর জন্য পেপার কুইলিং স্ট্রিপস ব্যবহার করে এই রকম বানিয়ে নিয়েছি। কিচেন ক্যাবিনেটের উপরের দিকেও 2টা শেলফ লাগিয়ে দিয়েছি। আমাদের কিচেন তো রেডি। এখন কিচেনের জন্য চুলা, ফ্রাইং প্যান, চামচ এইগুলো বানাবো। এইগুলো বানানোর জন্য সেম কার্ডবোর্ডই ইউজ করব, কারণ সব কিছুই কার্ডবোর্ড আর কাগজের বানাচ্ছি। চুলা বানানোর জন্য ওই ঘড়ির বক্সের বাকি পার্ট থেকে 1 সেন্টিমিটার মাপ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে বাকি 2 সাইডে কার্ডবোর্ড এইভাবে গ্লু দিয়ে লাগিয়ে দিব। এখন কালার করে নিচ্ছি। যেহেতু চুলা সিলভার কালারের হয়, এই জন্য কালার করলাম। কালার করা হয়ে গেলে এখন চুলার বার্নার বানাবো। বার্নার বানানোর জন্য 2টা কার্ডবোর্ডের পিস নিয়েছি আর 2টা রাউন্ড করে কেটে নিয়েছি। এখন লাগবে আগুন জ্বালানোর জন্য ফায়ার বক্স। না, আগুন জ্বালাবো না। এই কাঠি দিয়ে বার্নারের উপরের পার্টগুলো বানাবো। কাঠিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম। এরপর কালার করে নিলেই হবে। কালার করা হয়ে যাওয়ার পর আমি এখন চুলার উপর গ্লু দিয়ে অ্যাটাচ করে দিলাম। চুলার বাটন বানানোর জন্য আমি পেপার কুইলিং স্ট্রিপস ইউজ করে একটা হেড পিন দিয়ে লাগিয়ে দিলাম। আমাদের চুলাও রেডি হয়ে গেল। এখন বানাবো কড়াই। একটা কার্ডবোর্ডের পিস নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর গ্লু দিয়ে গোল করে কেটে রাখা একটা কার্ডবোর্ডের সাথে লাগিয়ে দিব। এভাবে করে আরও 2টা করে নিয়েছি। এগুলো ঢাকনা আর সাইডের অংশ বানানোর জন্য এইভাবে কার্ডবোর্ড কেটে নিয়ে লাগিয়ে দিব। সবগুলো বানানো হয়ে গেলে এগুলোকে ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিয়েছি। এখন চামচ, প্লেট, চপিং বোর্ড বানানোর জন্য এইভাবে কেটে নিব। চামচ আর চপিং বোর্ডের পিছনে একটা করে ফুটো করে দিয়েছি ঝুলিয়ে রাখার জন্য। সবগুলোকে কালারও করে নিয়েছি। আর গ্লাস বানানোর জন্য ব্রাউন পেপার স্ট্রিপসকে কুইল করে এইভাবে করে নিলেই হয়ে যাবে গ্লাস। তো কিছু বানানোর পর ফাইনালি আমাদের কিচেন সেট কমপ্লিট। এই জন্য জলদি আমার ভিডিওতে লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেও, যাতে সামনে আরও ইউনিক কিছু বানাতে উৎসাহ পাই। আজকের DIY কিচেন সেট কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।